নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে আবারও একটা খুব সুন্দর হেলদি খাবার নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শীতের এই মরশুমে এই খাবারটা একবার হলেও বাড়িতে তৈরি করুন। যারা ধরুন পিৎজা বার্গার খেতে খুব ভালোবাসে, তারা কিন্তু বাড়িতেই অনায়াসে এত সুন্দর লোভনীয় একটা খাবার তৈরি করবেন এবং খুব সহজ সরল পদ্ধতিতে। তো এত সুন্দর একটা খাবার আমি কিভাবে তৈরি করলাম চলুন একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সুজি নিয়ে নিয়েছি। নর্মালি যে সুজি আমরা দোকান থেকে কিনতে পাই সেই সুজি নিয়ে নিলাম। এবার এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পরে এখানে একটুখানি কিশমিশ দিয়ে দিলাম, একটুখানি চিনে বাদাম এখানে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে একটুখানি জল দিলাম, মানে যতটা পরিমাণে সুজি থাকবে ততটা পরিমাণেই জল ব্যবহার করতে পারেন। আপনারা টক দই ব্যবহার করতে পারেন। তো আজকে আমি টক দই দিয়ে করছি না, আজকে আমি নর্মাল জল দিয়ে করে দেখাচ্ছি। খুব ভালো করে এই মিশ্রণটাকে এরকমভাবে মাখবো। মেখে নেওয়ার পরে এবার এটার মধ্যে একটুখানি যে কড়াইশুঁটি হয় সেই কড়াইশুঁটি আমি এর মধ্যে দিয়ে দেব। তো এইরকমভাবে একটু একটু করে জল দিয়ে প্রথমে আমি মিশ্রণটা তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছু কড়াইশুঁটি অ্যাড করব। এই সময় কড়াইশুঁটি খুব ভালো পরিমাণে ওঠে। সুগারের মানুষদের জন্য তো কড়াইশুঁটি ভালোই। সাধারণ মানুষদের ফুল অফ এনার্জি আনার জন্য কিন্তু কড়াইশুঁটি সেদ্ধ করে আপনারা খেতে পারেন। অনেকে কাঁচা কড়াইশুঁটিও কিন্তু খায়, সেটাও শরীরের জন্য ভালো। তো কড়াইশুঁটিটা দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করলাম। এবার এটাকে সরিয়ে রাখলাম একদিকে। এইবারে আমি এর মধ্যে সেদ্ধ করা কড়াইশুঁটি আর একটুখানি সেদ্ধ করা ফুলকপি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। এটার একটা আমি খুব সুন্দর পেস্ট তৈরি করব। এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না, নর্মালি দুটোই সেদ্ধ করা এবং দুটোরই আমি খুব সুন্দর পেস্ট তৈরি করব। চেষ্টা করবেন যাতে এর মধ্যে যতটা পরিমাণে কম জল অ্যাড করা যায়। জল বেশি অ্যাড করলে পরে এটা যখন একদম শুকিয়ে নিয়ে আসতে দরকার পড়বে, এটা কিন্তু খুব দেরি হবে এটাকে শুকোতে। তো এবার যে মিশ্রণটা আমি তৈরি করেছি, সুজির যে মিশ্রণটা, এটার মধ্যে একটুখানি আমাদা আমি ব্যবহার করলাম। আমাদাটা দেওয়ার পরে এবার এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করব। এই আমাদার রস সুগারের মানুষদের জন্য খুব ভালো আকারে কিন্তু উপকারী। আমাদার রস মুখের দুর্গন্ধ দূর করতেও কিন্তু খুব ভালো কাজ করে। একটুখানি আমাদা মুখের মধ্যে দিয়ে রাখবেন, দেখবেন খুব ভালো মুখ থেকে কিন্তু গন্ধ বেরাবে। এবার এরকম ছোট দুটো বাটি আমি নিয়ে নিলাম। এবার সামান্য একটুখানি তেল আমি এর মধ্যে কিন্তু মাখিয়ে নেব। এই তেলটা আপনারা যদি না মাখাতে চান তাহলে একটুখানি কলা পাতা ঠিক সেম বাটির সাইজে কেটে নিয়ে তারপরে কিন্তু মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে সেটা আরও বেশি আকারে হেলদি হবে। তো যাই হোক, এখানে আমি একটুখানি তেলটাকে ব্রাশ করে নেওয়ার পরে যে মিশ্রণটা আমি তৈরি করেছি এবার সেটা দিয়ে কিন্তু পুরো বাটিটার মধ্যে একদম ভরে দেব। তো যতটা পরিমাণে মিশ্রণ আমার তৈরি হয়েছে, দুটো বাটি খুব সুন্দরভাবে কিন্তু ভরে যাচ্ছে। এবং এক একটা ধরুন যা বার্গার আমার তৈরি হবে সেটা কিন্তু এক একটা বার্গার দুজন মানুষ খেতে পারবেন, এতটাই কিন্তু এটা একটুখানি হেভি খাবার। তো যাদের ধরুন অল্প খেলে পেট ভরে না, তারা এই অল্প খাবারটা খেলে কিন্তু অনায়াসে পেট ভরে যাবে এবং শরীরটা অনেকটা তরতাজা থাকবে। তো এরকমভাবে আমার দু বাটি একদম রেডি হয়ে গেল। ওপর থেকে আমি একটুখানি গার্নিশিংয়ের জন্য ধনেপাতা দিয়ে দিলাম। আর এই শীতের মরশুমে ধনেপাতা তো খুব ভালো ওঠে, সব কিছুতেই মনে হয় একটু ধনেপাতা খাই। তো এরকমভাবে ফুটন্ত গরম জলের মধ্যে দু বাটি আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটাকে ঢেকে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। ভালো করে রেসিপিটা দেখে নিন এবং এই শীতের মরশুমে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানান এবং যখনই বানাবেন তখনই বুঝতে পারবেন এটা কতটা আকারে টেস্টি এবং কতটা আকারে ভালো লাগবে খেতে। তো এরকমভাবে আমি এটাকে কিন্তু যখন এটা ঠান্ডা হবে তখনই তোলার চেষ্টা করবেন, গরম অবস্থায় নয়। একদম ঠান্ডা হবে, এটা খুব সুন্দর সেট হবে, তারপরে কিন্তু জাস্ট চামচ দিয়ে একটুখানি তুললেই কিন্তু এটা অনায়াসে বেরিয়ে আসবে। তো দুটো আমার এরকম বেরিয়ে এসছে। বেরিয়ে আসার পরে এবার আমি কড়ার মধ্যে সামান্য একটুখানি তেল দিলাম। এবার এর মধ্যে সামান্য একটুখানি জিরে ফোড়ন দেব। জিরের গন্ধটাই এখানে বেশি ভালো লাগবে কড়াইশুঁটির সঙ্গে। যখন জিরেটা একটুখানি লালচে কালার ধরবে, কড়াইশুঁটি আর ফুলকপির যে পেস্টটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব, একদম মিডিয়াম টু হাই ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়বো এবং এটাকে কিন্তু এইরকমভাবে আস্তে 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 একদম শুকনো করে নিয়ে আসবো। একদম শুকিয়ে শুকিয়ে কিন্তু এটার একটা তাল তৈরি করতে হবে। কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো,
একটুখানি আমচুর পাউডার, একটুখানি পরিমাণ মতো নুন দিলাম, একটুখানি এখানে আমি জল অ্যাড করলাম, যেটা কি না এই মশলাটাকে একদম খুব সুন্দরভাবে কুক হতে সাহায্য করবে। তো সামান্য হলেও একটুখানি জল এখানে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করতে করতে এইবার এখানে আমি পরিমাণ মতো একটুখানি নুন অ্যাড করছি। করার পরে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব। একটুখানি কাঁচা লঙ্কা এর মধ্যে আমি এই মুহূর্তে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সামান্য একটুখানি ধনেপাতাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো যা যা জিনিস আমি আজকে এর মধ্যে ব্যবহার করছি প্রত্যেকটা স্বাদও অতুলনীয়, গন্ধ অতুলনীয়। বিশেষ করে শীতের এই মরশুমে এগুলো কিন্তু আমরা খুব সহজেই বাড়িতে পেয়ে যাই। একদম আমার এটা রেডি হয়ে গেল। এবার আমি এটাকে নামাবো। নামানোর পরে ঠান্ডা করে নেব। এবারে সুজি যে দুটো বার্গার তৈরি করেছিলাম মাঝখান দিয়ে জাস্ট ছুরি দিয়ে এরকমভাবে একটুখানি কেটে নেব। নর্মালি দোকানে যেরকম আমরা পাউরুটির বার্গার দেখতে পাই, দুটো স্লাইসে আলাদা আলাদা তৈরি করা থাকে, ঠিক এইরকমভাবেই কিন্তু আমি এই দুটোকে আলাদা করে দিলাম। এইবারে তাওয়াকে গরম করে এগুলোকে জাস্ট সেঁকে নেব। মানে এটা পুরোপুরি ঠান্ডা হয়েছে এবং তারপরে যেরকম আমরা পাউরুটি সেঁকি ঠিক এরকমভাবেই সেঁকে নেব। তাহলে বুঝতেই পারছেন অতুলনীয় এর স্বাদ, অতুলনীয় ওর গন্ধ। যতবার খাবেন ততবার খেতে ইচ্ছে করবে এবং যতবার খাবেন শরীরের জন্য খুব ভালো আকারে হেলদি। অবশ্যই বাড়িতে এই শীতের মরশুমে একবার হলেও কিন্তু খাবেন। দেখুন পুরো দুটো সাইডকে আমি খুব ভালো করে একটুখানি সেঁকে নিচ্ছি। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। এবার যে পুরটা আমি তৈরি করেছি মানে কড়াইশুঁটি আর ফুলকপি দিয়ে হাতে সামান্য একটুখানি তেল মেখে নিলাম। মেখে নেওয়ার পরে আমি এরকমভাবে কিন্তু খুব সুন্দর এরকম গোল গোল করে তৈরি করে নেব। ঠিক বার্গারের ভেতরে যেমন আমরা দেখতে পাই ঠিক সেরকমভাবেই কিন্তু কড়াইশুঁটি দিয়েই পুরটা তৈরি করা। তো এবারে আরেকটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। ঠিক এইরকমভাবে আমি আরও একটা তৈরি করলাম এবং এটাকেও খুব সুন্দরভাবে ঢেকে দিলাম। তাহলে দুটো বার্গার আমার তৈরি হয়ে গেল। একদম ভেজ বার্গার, এর মধ্যে কোনো রকম কোনো কিচ্ছু দেওয়া নেই, যেটা নিরামিষের দিনে আপনারা খেতে পারবেন না। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং একবার হলেও খাবেন। ছোট থেকে বড় সবাই খেতে পারবেন। তো এইভাবে অবশ্যই বাড়িতে তৈরি করে নেবেন। এবার দুটো টুথপিক দিয়ে আমি এটাকে জাস্ট এরকমভাবে আটকে দিচ্ছি। এবার যখন খুশি খান, যেমন খুশি খান, এটা ঠান্ডা হলেও ভালো লাগে, গরম গরম খেতেও ভালো লাগে। যেইভাবেই খান না কেন অবশ্যই বাড়িতে এই শীতের মরশুমে তৈরি করবেন। এই আশা রেখে আজকের মতো বিদায় নিলাম। আবার আসবে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন।